নমস্কার বন্ধুরা, আজ এই পর্বে আপনাদের সবাইকে জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯০ বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতার শৃঙ্খল কাটিয়ে যে দেশ স্বাধীন করতে আমাদের হাজার হাজার তাজা প্রাণের বলিদান দিতে হয়েছে। কত রথী মহারথী স্বাধীনতা সংগ্রামীদের আমরা হারিয়েছি এই স্বাধীনতার যুদ্ধে। ভারত মায়ের সেই সমস্ত বীর সন্তানদের আমার প্রণাম। আজ এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব ভারত মায়ের এমনই এক বীর সন্তানের জন্মভিটেতে যেখানে তার বাল্যকাল ও কৈশোর কেটেছে। এই পবিত্র জন্মভিটেতে জন্মানো এই শিশুটি পরবর্তীকালে পুরো দুনিয়া জুড়ে রাজত্ব করা ব্রিটিশের সিংহকে কাঁদিয়ে ছেড়েছিল। ব্রিটিশকে বুঝিয়েছিল মারের বদলা মার, অহিংসার সাথে সহিংস প্রতিবাদও ভারতীয়রা করতে জানে। তারই প্রতিরোধের জেরে যে ভারতীয় সামরিক বাহিনী দিয়ে ব্রিটিশ ভারত শাসন করেছিল সেই বাহিনীতেই বিদ্রোহ আরম্ভ হয়। আর ব্রিটিশ বোঝে ভারতে আর থাকা সম্ভব নয়, এবার এসেছে ভারত ছাড়ার পালা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বুঝেছেন। আজ চলে এসেছি আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার কটকে নেতাজির জন্মভিটেতে। এসেছি আমরা উড়িয়া বাজারে নেতাজি বার্থ প্যালেস মিউজিয়ামে। বন্ধুরা, আজ চলে এসেছি কটক শহরে, আর এই বাড়িটি হলো এক বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর, আমাদের প্রিয় নেতাজির। এইখানেই উনি 1897 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। আগে এই বাড়িটির নাম ছিল জানকীনাথ ভবন, তার বাবার নামে। পরে এটিকে উড়িষ্যা গভর্নমেন্ট নেতাজি বার্থ মিউজিয়াম হিসেবে কনভার্ট করে দিয়েছে। আর এইখানেই এই ছিল নেতাজির হোম টাউন। এখানে সেন্ট ব্যাপিস্ট মিশনারি স্কুলে তিনি ছোটবেলায় পড়াশোনা করেছেন, পরে রেভেন্স স্কুলে পড়াশোনা করেছেন। এক কথায় এই বাড়িতে তার স্কুল জীবন কেটেছে। আসুন এই মহাতীর্থে আমরা প্রবেশ করি। এই যেখানে টিকিট কাউন্টার, ফরেনারদের জন্য আমরা টিকিট কেটেছি। ফরেনারদের জন্য 20 টাকা, ইন্ডিয়ানদের জন্য 10 টাকা। এখান থেকে টিকিট কেটে ওই ভেতর দিয়ে যেতে হবে। ঢুকেই টিকিট কাউন্টারের পেছনে আছে একটি সুভেনিয়ার শপ, যেখানে নেতাজির ছবি এবং লোগো আঁকানো পেনের স্ট্যান্ড, বিভিন্ন রকম পেন, ব্যাচ, বিভিন্ন রকম শোপিস আপনারা পাবেন। আর সামনে আছে তাদের পরিবারের ব্যবহার করা ফিটান গাড়ি। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বোস ছিলেন কটকের নামকরা উকিল। ব্যারিস্টারি ব্যবসার সুবাদে তিনি অর্থনৈতিকভাবেও ছিলেন বেশ সচ্ছল। তাই তাদের ফিটন গাড়ির সাথে সাথে আস্তাবল জুড়ে ঘোড়া ইত্যাদিও ছিল। সেগুলো সবই রেপ্লিকার আকারে এখানে করা আছে। এইটি হচ্ছে মূল ভবনে, মানে নেতাজি মিউজিয়ামে ঢোকার প্রবেশ পথ। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কজির হাতে 2004 সালে এটি সুন্দর করে নবকলেবরে মিউজিয়ামের আকারে উদ্বোধন করা হয়। আর সুন্দর করে পাশে নেতাজি পার্ক করা হয়েছে। ভেতরে সুন্দর শিশুদের মনোরঞ্জনেরও ব্যবস্থা আছে। ভেতর থেকে এই ঢোকার গেটটির পেছনের দিক, যে গেট দিয়ে আমরা ঢুকলাম তার ভেতরের দিক, ওপরে জয় হিন্দ লেখা আর নেতাজির আবক্ষ মূর্তি। এই আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম। এই সামনের সাদা বাড়িটি মূল জানকী ভবন বা নেতাজি বার্থ প্যালেস মিউজিয়াম। ঢুকতেই নেতাজির একটি আবক্ষ মূর্তি, ওপরে একটা সুন্দর ছাতা দেওয়া, খুব সুন্দর করে একটা আবক্ষ মূর্তি করা আছে। সুন্দরভাবে বনসৃজন বা গার্ডেনিংও করা আছে। ভেতরে একটি দুর্গা মন্দিরও আছে। ভেতরে কোনো প্রতিমা দেখতে পাইনি। শুনলাম এটি নাকি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসুর এই দেবী মূর্তির পুজো করতেন, তাই এখানে এই দুর্গা মন্দিরটি, এটিও খুব সযত্নে রক্ষিত এবং এটা এখন রয়েছে। ভেতরে কিন্তু কোনো মাতৃমূর্তি নেই। মন্দিরটি দেখে আমরা আস্তে আস্তে মূল ভবনের দিকে এগিয়ে গেলাম। মূল ভবনটি সাদা রঙের দ্বিতল এবং ভেতরে প্রায় 15টা ঘর নেতাজির স্মৃতিযুক্ত বিভিন্ন চিহ্ন দিয়ে গ্যালারির মাধ্যমে প্রদর্শনী করা হচ্ছে। বাড়িটির ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাও কিছু ছবি ওয়াচম্যানকে রিকোয়েস্ট করে তুলেছি, কিছু ইন্টারনেট থেকেও কালেক্ট করেছি আপনাদের দেখানোর জন্য। সুন্দর করে বাড়ির ভেতরেও বাগান করা আছে। ভেতরে বিভিন্ন দুর্লভ ছবি, বিভিন্ন সময়ে তার জেলে থাকার পরিবারের সদস্যদের কাছে লেখা চিঠি, নেতাজির আইএনএর ইউনিফর্ম, বিরল প্রত্নতত্ত্ব বস্তু। জাদুঘরটি ভেতরে প্রায় 12টি কক্ষে, প্রতিটা কক্ষে একটা একটা করে গ্যালারিতে রূপান্তরিত করা হয়েছে। কোথাও রয়েছে স্টাডি রুম, কোথাও রয়েছে নেতাজির টেবিল, কোথাও রয়েছে তার চেয়ার, বইয়ের তাক, কারাগারের স্মৃতি, বিভিন্ন স্ট্যাম্প, আইনের বিভিন্ন অস্ত্র শস্ত্র, সমরসজ্জা,
আইনের ব্যাংক ব্যবস্থার বিভিন্ন রকম ছবি, সর্বোপরি যেটা রয়েছে সেটা তাক লাগানোর মতো আমাদের এই মহানায়কের জন্মভিটেতে এমন একটি ঘর রয়েছে দোতলায়, যেটি কিনা যে ঘরে কিনা তিনি জন্মেছিলেন। ওনার পারিবারিক প্রচুর ছবি, বিদেশে বিভিন্ন সম্মেলনে হিটলারের সাথে, তার নাজি বাহিনীর সাথে, জাপানিদের সাথে তার আলোচনারত বিভিন্ন সময়ের ছবি, বিভিন্ন নোট, কারেন্সি, বিভিন্ন কিছু আছে। আর ওই যে বললাম, সবচেয়ে মহামূল্যবান একটি জিনিস তার ব্যক্তিগত জীবন, এমিলি সেনকেলের সাথে তার বিয়ের ছবি। এবং এই ঘরটি হলো নেতাজির জন্মঘর, আতুর ঘর। এই ঘরেই জন্মেছিলেন আমাদের বীর নায়ক। বাইরের গার্ডেনটা অসম্ভব সুন্দর করে সাজানো, প্রতিটা জিনিস দেখলে যেন গর্বে মন ভরে যায়। ভাবতে অবাক লাগে, একজন বাঙালি সারা পৃথিবী জুড়ে ব্রিটিশকে বেগ দিয়েছেন, ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছেন। কি অসম দুঃসাহসিক তার সাহস! এই বিস্ময় এই জায়গায় না আসলে, মানে এই বাড়ির ক্যাম্পাসে আপনি পা না রাখলে যেন এই ভাইবটা অনুভবই করতে পারবেন না। নিজের ভেতরে যেন একটা আলোড়ন অনুভব করবেন যে এই বিশ্ববিখ্যাত, বিশ্ববরেণ্য নেতা, আমাদের জাতিকে লিড করার এক নেতা এই বাড়িতেই জন্মেছিলেন। এটা ভাবতেই যেন মানে একটা গা ছমছমে ব্যাপার, মানে নিজের লোম যেন খাড়া হয়ে যাচ্ছিল। ঘরের দিকে অনেকক্ষণ জানলার কপাট দিয়ে তাকিয়েছিলাম আর ভাবছিলাম, ধন্য সে মা, আর ধন্য এই পুণ্যভূমি উড়িষ্যার, যেখানে তার মতো সর্বস্ব ত্যাগী ভারত মায়ের একনিষ্ঠ সন্তান জন্মেছে। কিছু ইন্টারনেট থেকে সংগৃহীত ছবিও দিলাম, দেখতে ভালো লাগবে এই আশা রাখি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন। ভিডিওটি শেয়ার করুন, আর কিছু করুন না করুন, এই স্বাধীনতার পূর্ণলগ্ন ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। আর পারলে অবশ্যই কোনো কারণে কটক আসলে একবার এই নেতাজি বার্থ প্যালেসে আসুন। আর সর্বশেষে জায়গাটি খুঁজে, জানেন এত বিখ্যাত একটি জায়গা, কিন্তু খুঁজে পেতে উড়িয়া বাজারে এসে বেশ বেগ পেতে হয়। এই তোরণদ্বার, এই তোরণদ্বারটি দিয়েই যাওয়ার রাস্তা, কিন্তু তোরণদ্বারটির সামনে একটা অব্যবস্থা, মানে একটা গ্যাঞ্জামে ভর্তি, মানে ঠিক ল্যান্ডমার্ক গুলো যেন প্রপার না, অনেক হাতড়ে হাতড়ে যেতে হয়েছে। আমরা তো বেরিয়ে আসার সময় তোরণদ্বারটা দেখলাম। যাই হোক, এখানে একবার আসতেই পারেন। আর সর্বশেষে এই ভিডিওর শেষে যখন বেরিয়ে আসছি, তখন নেতাজি যে রেভেন্স স্কুলে পড়তেন সেই স্কুলেরও কিছু ছবি তুলেছি। সেই স্কুলেও গেছিলাম, ভেতরে যদিও অতটা আমাদের অ্যালাউ করেনি, তাই কিছু স্টিল ফটোগ্রাফ তুলেছি, কিছু ইন্টারনেট থেকে কালেক্ট করেছি, সেগুলো এখানে দিয়েছি। এই স্কুলটির বিশেষত্ব ছিল, বিখ্যাত এই স্কুলে সুভাষচন্দ্র বসু ছাড়াও উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কও পড়াশোনা করেছেন। এই সেই বিখ্যাত স্কুলের ছবি। এটাও কিন্তু একটা বিরল অভিজ্ঞতা। আপনারা আসলে এই জায়গাটিও একবার দেখতে পারেন, ভালোই লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভারতের স্বাধীনতাকে মনে প্রাণে উপভোগ করুন। এবার বলি কি করে আসবেন। হাওড়া থেকে ট্রেনে বা বাসে কটকে আসবেন। দক্ষিণ ভারতগামী যে কোনো ট্রেন কটক জংশনের ওপর দিয়ে যায়। কটক জংশনে নেমে এখান থেকে একটি অটো নিয়ে 4.5 বা 5 কিলোমিটার মতো হবে এই বার্থ প্লেস মিউজিয়ামটা। 20-30 টাকা ভাড়া বিনিময়ে চলে আসতে পারবেন। তাই একবার আসুন, দেখে যান। জয় হিন্দ।